এভরিওয়ান, ওয়েলকাম শেহরন। পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত বিভিন্ন কন্ট্রাকচুয়াল পোস্টের নোটিফিকেশানগুলো ছিল এতদিন পাবলিশড হয়নি, সেই নোটিফিকেশানগুলো আস্তে আস্তে পাবলিশড হচ্ছে। বীরভূম ডিস্ট্রিক্টে একটি নোটিফিকেশান পাবলিশড হয়েছে 16/9/2025। এখানে আমরা দেখতেই পাচ্ছি, এখানে বলা হয়েছে কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট আন্ডার এনইএইচএম অর 15th ফিনান্স কমিশন। অনেক ডিস্ট্রিক্ট রয়েছে যেখানে অলরেডি 2 বছর আগে বা 1.5 বছর আগে ফর্ম ফিল আপ হয়েছে, বাট তারপর ওবিসি রিলেটেড প্রবলেমের জন্য বা সরকারের ইচ্ছা না থাকার জন্য এই রিক্রুটমেন্টগুলো পাবলিশড হয়নি, সেগুলো এখন পাবলিশড হচ্ছে। এই যে নোটিফিকেশনটি পাবলিশড হয়েছে স্টাফ নার্স এবং কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের রিক্রুটমেন্টের, এর ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আগামী 18ই সেপ্টেম্বর থেকে। ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং 18ই অক্টোবর পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে। যারা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছে তাদের অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 100 টাকা, এবং যারা রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছে অর্থাৎ এসসি এসটি ওবিসি, তাদের অ্যাপ্লিকেশন ফি 50 টাকা। এখানে ক্লিয়ারলি দেখতেই পাচ্ছি আমরা 100 টাকা জেনারেল, এবং যারা ওবিসি রয়েছে তাদের 50 টাকা অ্যাপ্লিকেশন ফি। কোন কোন পোস্টে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করবো আমরা। মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার আন্ডার এনপিএইচসি, এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। টোটাল পোস্ট রয়েছে 6টি, এবং ওবিসি এ, ওবিসি বি, ইউআর প্রত্যেকটা ক্যাটাগরির জন্য একটা একটা করে সিট রিজার্ভেশন রয়েছে, এবং ইউআর ক্যাটাগরির জন্য একটি সিট রয়েছে। টোটাল এখানে স্যালারি যেটা দেওয়া হবে 18,000 টাকা পার মান্থ। বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে, এবং এখানকার যে কোয়ালিফিকেশান রয়েছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশানের মধ্যে ব্যাচেলার ডিগ্রি ইন ফিজিওথেরাপি, অ্যাটলিস্ট 2 year ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন দ্য হসপিটাল। যারা এই রিলেটেড কোর্স করেছে এটা তাদের জন্য। এছাড়াও স্টাফ নার্স এবং কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে। তার আগে আমরা ল্যাবরেটরি টেকনিশিয়ানের যে ভ্যাকেন্সিটা সেটাও দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। টোটাল একটি মাত্র ভ্যাকেন্সি রয়েছে। স্যালারি দেওয়া হবে 22,000 টাকা পার মান্থ। এক্ষেত্রেও কোয়ালিফিকেশান থাকতে হবে, উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, এবং ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস তার মধ্যে তার ডিপ্লোমা থাকতে হবে। স্টাফ নার্স আন্ডার 15th ফিনান্স কমিশন, 15th ফিনান্স আন্ডারে দুটো ভ্যাকেন্সি রয়েছে। এসসি জন্য একটি রিজার্ভেশন রয়েছে, এবং ইউআর ক্যাটাগরিতে একটি সিট রয়েছে। এক্ষেত্রে প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। ইউআর ক্যাটাগরির জন্য এসসি এসটি ওবিসি ডব্লিউএস যেই ক্যাটাগরি হোক না কেন এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এই কন্ট্রাকচুয়াল পোস্টের স্যালারি দেওয়া হবে 25,000 টাকা পার মান্থ। মিনিমাম 21 বছর এবং ম্যাক্সিমাম বয়স 40 বছর পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। কোয়ালিফিকেশান এখানে চাওয়া হয়েছে যেটা ফ্রেশার্স ক্যান্ডিডেট, প্রথমে বলি ফ্রেশার্স যারা ক্যান্ডিডেট রয়েছে তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, বাট যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও এখানে অ্যাপ্লিকেশন করলে অগ্রাধিকার পাবে। এখানে যেটা বলা হয়েছে মিনিমাম কোয়ালিফিকেশান, দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিটেড জিএনএম ট্রেনিং কোর্স ফ্রম অ্যান ইনস্টিটিউট রিকগনাইজড বাই আইএনসি ও ডব্লিউবিএনসি। আইএনসি এবং ডব্লিউবিএনসি দুটো দ্বারা অ্যাপ্রুভড এরকম ইনস্টিটিউট থেকে পাস আউট হতে হবে। দ্য ক্যান্ডিডেট মাস্ট বি রেজিস্টার্ড আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, ডব্লিউবিএনসির আন্ডারে রেজিস্ট্রেশন থাকতে হবে। ডিজায়ারেবলের বলতে বলা হয়েছে এক্সপিরিয়েন্স ইন ওয়ার্কিং অ্যাট হসপিটাল সেটিং। কোনো যদি হসপিটালে কেউ কাজ করে থাকে সেক্ষেত্রে তাকে অগ্রাধিকার দেওয়া হবে। সুতরাং যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছে যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, 2024 বা 2023 বা 2025 সালে যারা পাস আউট করেছে প্রত্যেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অবশ্যই ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন থাকতে হবে, এবং এখানকার যে সিলেকশন প্রসেস জিএনএম এক্সামিনেশনে যে মার্কস পেয়েছে সেই মার্কসের বেসিসে পুরোটা সিলেকশন হবে। আরও একটি ভ্যাকেন্সি রয়েছে স্টাফ নার্স 15th ফিনান্স কমিশন। পলিক্লিনিকের যে ভ্যাকেন্সি রয়েছে একটি মাত্র ভ্যাকেন্সি এসটি ক্যাটাগরির জন্য রিজার্ভ রয়েছে, অর্থাৎ শুধুমাত্র যারা এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট তারা এখানে অ্যাপ্লিকেশন করবে। অন্য কোনো ক্যাটাগরি যদি ক্যান্ডিডেট হয়ে থাকে এখানটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। টোটাল স্যালারি দেওয়া হবে 25,000 টাকা পার মান্থ, এবং বয়স হতে হবে 21 বছর থেকে 40 বছর পর্যন্ত। তবে শুধুমাত্র যারা এসটি ক্যান্ডিডেট রয়েছে তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানেও কোয়ালিফিকেশান একই, ডব্লিউবিএনসি থাকতে হবে, আইএনসি এবং ডব্লিউবিএনসি অ্যাপ্রুভড এরকম কোনো স্কুল থেকে পাস আউট হতে হবে। ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন তো থাকতেই হচ্ছে, যদি এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে ভালো, না থাকলেও এখানে অ্যাপ্লিকেশন করা যাবে। জিএনএম এর যে মার্কস পেয়েছে সেই মার্কসের বেসিসে পুরো সিলেকশনটা হবে। আরও ভ্যাকেন্সি রয়েছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান। টোটাল ভ্যাকেন্সি রয়েছে দেখো ইউআর ক্যাটাগরির জন্য 2টি, ইউআর ক্যাটাগরি ইসির জন্য একটি মাত্র ভ্যাকেন্সি রয়েছে যেটা রিজার্ভ রয়েছে, এসটি ক্যাটাগরির জন্য একটা রিজার্ভেশন রয়েছে, ইডব্লিউএস এর জন্য একটা রিজার্ভেশন, ওবিসি এ বি এবং এসসি ইসি তাদের জন্য একটি রিজার্ভেশন রয়েছে।
যে কোনো ইউপিএসসিতে তাদের পোস্টিং দেওয়া হবে, কোথায় দেওয়া হবে সেটা চুজ করতে পারবে যখন জয়েনিং হবে সেই সময়কার। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্টের বা সিলেকশনের যেখানে কিছু এসেন্সিয়াল ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে দেখানো। মাস্ট হ্যাভ পাস্ট জিএনএম কোর্স ফ্রম অ্যান ইনস্টিটিউট রিকগনাইজড বাই আইএনসি অ্যান্ড ডব্লিউবিএনসি, এবং অবশ্যই রেজিস্ট্রেশন থাকতে হবে ডব্লিউবিএনসির আন্ডারে। মিনিমাম বয়স 21, ম্যাক্সিমাম বয়স 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে, যেটা স্যালারি দেওয়া হবে 13,000 টাকা পার মান্থ। যে সমস্ত ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে, ফটো প্রুফ আইডেন্টিটি কার্ড, এখানে আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড যেটা রয়েছে সেটা নিয়ে গেলেই হবে। প্রুফ অফ রিগার্ডিং পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস হিসেবে কিছু ডকুমেন্টস নিয়ে যেতে হবে, এখানে ভোটার কার্ড বা রেশন কার্ড নিয়ে গেলেও হবে। দ্য এজ প্রুফ সার্টিফিকেট হিসেবে অ্যাডমিট কার্ড বা স্কুল লিভিং সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যাদের রয়েছে নিয়ে যেতে হবে, মার্কশিটের পাস সার্টিফিকেট এবং জিএনএম বা এএনএম এক্সামিনেশনের পাস সার্টিফিকেট, এবং অবশ্যই তোমার যে মার্কশিট সেটা অবশ্যই নিয়ে যাওয়ার চেষ্টা করবে। সেলফ অ্যাটেস্টেড কপি অফ রেজিস্ট্রেশন, জিএনএম বা এএনএম যার যেই রেজিস্ট্রেশন রয়েছে সেটা অবশ্যই নিয়ে যেতে হবে। সিলেকশন কমিটি যেটা সিলেক্ট করবে বা তাদের যে ডিসিশন অনুযায়ী সিলেকশনটি হবে। এখানে আরও একটি ভ্যাকেন্সি রয়েছে, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান ফর ইউএইচডব্লিউসি আন্ডার 15th ফিনান্স কমিশন। এখানে যে ভ্যাকেন্সিটা এটা 15th ফিনান্স কমিশনের আন্ডারে রিক্রুটমেন্ট হবে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 8টি, আনরিজার্ভডের জন্য পোস্ট রয়েছে 2টি, ইউআর ক্যাটাগরির ইসির জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে, এসটি ক্যাটাগরির জন্য একটি রিজার্ভেশন, ইডব্লিউএস এর একটি রিজার্ভেশন, ওবিসি এবি একটি রিজার্ভেশন এবং ওবিসি এবং এসসি সেটার জন্য একটি রিজার্ভেশন রয়েছে। টোটাল পোস্ট রয়েছে 6টি। একই কোয়ালিফিকেশন জিএনএম বা এএনএম নার্সিং পাস আউট হতে হবে, ডব্লিউবিএনসির আন্ডারে রেজিস্ট্রেশন থাকতে হবে, বয়স হতে হবে 21 থেকে 40 বছর, এবং অবশ্যই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে রেজিস্ট্রেশন থাকতে হবে। স্যালারি একই 13,000 টাকা পার মান্থ, বয়স হতে হবে 21 থেকে 40 বছর। এখানকার যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন, আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড, অ্যাডমিট কার্ড লাগছে এজ প্রুফ হিসাবে, কাস্ট সার্টিফিকেট থাকলে অবশ্যই নিয়ে যেতে হবে, মার্কশিট মাধ্যমিকের এবং জিএনএম এএনএম এর যে মার্কশিট রয়েছে এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট যা রয়েছে সেগুলো নিয়ে যেতে হবে। এখানে জেনারেল ইনস্ট্রাকশনে কিছু দেওয়া হয়েছে কিভাবে অ্যাপ্লিকেশন করবে, কোন ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন করতে হবে, সমস্ত কিছু এই ডিটেলসে দেওয়া রয়েছে। কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে সেই রিলেটেড আমরা পরে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপাতত এখানে যেটা বলা হয়েছে, হার্ড কপি অর প্রিন্ট কপি অফ দ্য অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম মে বি ডাউনলোডেড ফ্রম দ্য লিঙ্ক, অর্থাৎ এই যে লিঙ্ক রয়েছে এই লিঙ্ক থেকে গিয়ে ফিল আপ করতে হবে, এবং যেই ফিলটা আমরা করছি, যে ফর্মটা আমরা ফিল করছি তার এক কপি জেরক্স বা প্রিন্ট করে নিজের কাছে রাখতে হবে, সেটা ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় প্রয়োজন পড়বে। অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 18 সেপ্টেম্বর, লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন রয়েছে 16 অক্টোবর, লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফি 16 অক্টোবর, এবং লাস্ট ডেট অফ ফুল সাবমিশন অফ ফর্ম 16 অক্টোবরের মধ্যে যারা যারা ফিল আপ করতে চাইছো পুরোটাই ফিল আপ করে দিতে হবে। কীভাবে ফিল আপ করবে সেই রিলেটেড ভিডিও খুব শীঘ্রই আসছে।